আমার কলিগদের বেবি মানেই হচ্ছে আমার বেবি, আমার হিরোদের বাচ্চা মানে আমার বাচ্চা। কেউ যদি বলে থাকে যে আমি বিয়ের আগে বাচ্চা, তা আমার কাছে শুনতে ভালোই লাগে। ইয়াং জেনারেশনে যেহেতু আমি এখন আছি, সো আমার ইয়াং মানে কী বলে ইয়াং ভক্তরাই থাকবে, এটাই স্বাভাবিক। সো আমার এরকম চোখে পড়ে, অনেকে প্রেমের অফার করে, অনেকে হাত কাটে, অনেকে তো অনেক রকম পাগলামি করে। সো পাগলামি করলে তো হবে না, আমাকে অবশ্যই আমার পজিশনটা দেখতে হবে। আর কিছুদিন আগে একটা জিনিস খুব ভাইরাল হয়েছিল, বরিশালের ছেলেরা আমার উপর খুবই ক্ষিপ্ত যে আমি বরিশালের ছেলেদেরকে কেন বিয়ে করব না। যদি এরকমটাই হয় তাহলে বাংলাদেশের 64টা জেলা, তার মধ্যে কিন্তু আরও 63টা জেলা আছে, তারাও আমার প্রতি ক্ষিপ্ত। তো আমি এটাকে বলার কারণ হচ্ছে আমার আপন বড় বোন বরিশালে বিয়ে হয়েছে। সো যেহেতু আমার ঘরেই বরিশাল দুলাভাই আছে, তো আমি একই জায়গায় দুই বোন যাব না। তো এই জন্য আমি বলেছিলাম, কিন্তু বরিশালের মানুষ খুবই ভালো। আমি বরিশাল গিয়েছি, আমার দুলাভাইয়ের বাসায় গিয়েছি, কিছুদিন আগে পরিমণির বাসায় গিয়েছিলাম, পরিমণির বাসাও বরিশাল, তারপর আমাদের জায়েদ খানের বাসায় গিয়েছি। সো বরিশালের মানুষ অনেক ভালো, ওরা অনেক আন্তরিক, ওরা অনেক মানুষকে আপ্যায়ন করতে পারে। কিন্তু বরিশালে বিয়ে করবো না তার মানে এই না যে বরিশালের মানুষ খারাপ। আমি কিন্তু একটাবারে বলিনি যে বরিশাল খারাপ। সো বরিশালে বিয়ে করবো না এটা বলেছি। আর বাংলাদেশে আরও 63টা জেলা আছে, আমার বোন যেহেতু বরিশালে বিয়ে হয়েছে, সো আমি বরিশাল না গিয়ে অন্য জেলায় বিয়ে করব। তো সবই জানেন, আবার আমাকে প্রশ্ন করছেন কেন? পুরো বাংলাদেশে জানে যে পরিমণি একটা বেবিকে অ্যাডপ্ট নিয়েছে, সেটা মেয়ে বেবি। সো ও বাচ্চা অনেক লাইক করে। তো ওর যেহেতু ছেলে আছে, ওর মেয়ে নেই, তো একটা মেয়ে বেবি অ্যাডপ্ট নিয়েছে। গুনে গুনে তো বলবো না যে এই জেলায় বিয়ে করতে চাই, এই জেলার ছেলেকে বিয়ে করতে চাই। আমি জানি না যে কোন জেলায় বিয়ে হবে, কিন্তু ভালো মনের মতো মানুষ পেলে সে যেই জেলারই হোক আমি তাকে অ্যাকসেপ্ট করে নিই। নোয়াখালীতে আমার এরকম কোনো প্রেমিকও নাই, ওরকম কোনো ছেলেও নাই যে নোয়াখালী বিয়ে করবে। নোয়াখালী মানুষ খুবই ভালো লাগে। নোয়াখালীতে আমি গিয়েছিলাম আরও 5 বছর আগে। সো নোয়াখালী ভালো, খারাপ না।